এবারে আমরা অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটি টপিকটা পড়ব। অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটি বলতে আসলে কি বোঝায়? যেমন তোমরা যদি একটু খেয়াল করো যে অবিচ্ছিন্নতা কথাটার সাথে কি কোনো গ্যাপ নাই এরকম একটা জিনিস বোঝানো হয়। তো আমরা এই অবিচ্ছিন্নতা টপিকটা বোঝার জন্য প্রথমে একটা ফাংশন নিয়ে চিন্তা করি। ফাংশনটা হচ্ছে f of x equal to x square minus 9 divided by x minus 3। তার আগে একটা কথা বলে নেই, তোমরা যারা অলরেডি আমার ক্লাস দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু লেখা আছে। এগুলো দেখে তোমাদের মনে যদি কোনো চিন্তা আসে তাহলে তোমাদের আসলে দুশ্চিন্তা করা দরকার নেই, এগুলো নিয়ে আপাতত ভাবা দরকার নেই। আমি যা লিখতেছি এদিকে তাকাও। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, এই ফাংশনটা কিন্তু এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, বলো তো কি বলেছিলাম, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সে অনির্ণয় আকারে থাকে। কিন্তু আমরা এটাকে আবার এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ফর্মে লিখে কমন ফ্যাক্টর এক্স মাইনাস 3 ক্যান্সেল করে এক্স প্লাস 3 লিখতে পারি যখন এক্স ইজ নট ইকুয়াল টু 3 সাপেক্ষে। এক্স ইকুয়াল টু 3 হলে কিন্তু এটা লিখতে পারবো না, কারণ এক্স ইকুয়াল টু 3 তে যে এক্স মাইনাস 3 কাটাকাটি করা যাবে না, 0 0 তো কাটা যায় না। এবার একটু ভালো করে খেয়াল করি, আমরা এটা লিমিটও বের করেছিলাম। এই ফাংশনটার লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত বের করেছিলাম, 6 বের করেছি। তাহলে একটা বিষয় একটু খেয়াল করি, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে অনির্ণয় আকারে আছে, কিন্তু তার কিন্তু ওই পয়েন্টে লিমিট বা সীমা বিদ্যমান। আচ্ছা, কেউ যদি এই অংশটুকু ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আবার ওই লেকচারে গিয়ে এই অংশটুকু দেখে আসতে পারো। এখন একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 এর গ্রাফ খেয়াল করবো। এই গ্রাফটা সিম্পলি দেখেন এক্স প্লাস 3 এর সাথে কম্পেয়ার করে বলতে পারি এটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 এর গ্রাফ। দ্যাটস ওয়াই আমরা একটা স্ট্রেট লাইন আঁকছি, কিন্তু এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে একটা গ্যাপ দিয়ে দিছি। কারণ কি, কারণ এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সে প্রপারলি ডিফাইন না, সে ইনডিটারমিনেট ফর্মে আছে। আচ্ছা, তাই দেখো এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে যে গ্যাপটা আছে, এই গ্যাপের কারণে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সে বিচ্ছিন্ন অবস্থায় আছে, ইভেন তার মানটা হচ্ছে অনির্ণয় প্লাস সে বিচ্ছিন্ন। ওকে, এবার এই ফাংশনটাকে একটু অন্যভাবে ডিফাইন করা আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 যখন এক্স ইজ নট ইকুয়াল 3 আর ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 3। তার মানে এখানে কিন্তু আমি জোর করে এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ফাংশনটাকে ডিফাইন করে দিলাম। তাহলে এর গ্রাফ যখন তুমি দেখবা তখন এই গ্রাফটা একদম সেম, বাট এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে এই জায়গায় গ্যাপ থাকলেও উপরে উঠে সেইখানে একটা ভ্যালু আছে, তার এই ভ্যালুটা আসলে বেসিক্যালি 9। এই ভ্যালুটা কত, 9। তাহলে এই গ্রাফটা কেমন, গ্রাফটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন, এইখানে একটা গ্যাপ, এইখানে যে পয়েন্টটা থাকার কথা সে উপরে উঠে গেছে, তারপরে পয়েন্ট থেকে আবার শুরু হয়েছে। তার মানে এক্স ইকুয়াল টু 3 তে কিন্তু তার, তুমি এই গ্রাফটা আঁকতে গেলে কিরকম ভাবে আঁকবা বলো তো? প্রথমে এইখান থেকে এই পর্যন্ত আঁকবা, তারপর কলম উঠে এখানে যে আবার কলমটা নামে এখানে আসছে। কলম উঠানো মানেই হচ্ছে ডিসকন্টিনিউইটি চলে আসছে, অর্থাৎ এখানে বিচ্ছিন্নতা চলে আসছে, মানে গ্যাপ চলে আসছে, যে গ্যাপটা চলে আসছে। এই ফাংশনটা কি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সংজ্ঞায়িত, মানে ঠিক আছে, বা ডিফাইন্ড। কারণ আমি কি বলে দিছি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে তার ভ্যালু হচ্ছে 9, তার মানে সে ডিফাইন্ড। কিন্তু এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এবার এই জায়গায় এসে খেয়াল করি, এই জায়গায় দেখেন এক্স ইকুয়াল টু 3 তে তার ভ্যালুটা দেওয়া হয়েছে 6। এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ভ্যালুটা যদি আমরা 6 বলে দেই তাহলে এই ফাংশনের গ্রাফটা আগের স্ট্রেট লাইনের মতোই, কিন্তু এক্স ইকুয়াল টু 3 পয়েন্ট আসলে তার ভ্যালুটা যখন আপনি বসাবেন সেই ভ্যালুটা আসলে কত, ভ্যালুটা হচ্ছে 6। ভ্যালুটা 6 হচ্ছে, 6 কোন ভ্যালুটা, 6 হচ্ছে এখানে এই পয়েন্টের লিমিটের যে ভ্যালুটা, তাই না? আর যখন আপনি 6 ভ্যালুটা নেবেন তখন এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তার ফলে যেটা হইলো, এই ফাংশনটা এখন কিন্তু আর বিচ্ছিন্ন থাকলো না, সে অবিচ্ছিন্ন হইল। এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। তাহলে আমি এখন যদি জিজ্ঞেস করি একটা ফাংশন কখন কোন একটা পার্টিকুলার পয়েন্টে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হয়, যখন ওই বিন্দুতে ফাংশনের মান, দেখেন এই যে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনের মান কত, 6, এবং এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে লিমিটের মান কত, 6। আগের কেসগুলো যদি খেয়াল করি, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনের মান আর লিমিটের মান ম্যাচ করে নাই, ফাংশনের মান 9, লিমিটের মান হচ্ছে 6, তাই সে কি ছিল, বিচ্ছিন্ন ছিল। আর এখানে তো এক্স ইকুয়াল টু 3 তে ফাংশনের মান সবার কিছু বলাই নেই। তাহলে কোন একটা ফাংশনকে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নতার ক্ষেত্রে একটা জিনিসই আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে ওই বিন্দুতে লিমিট কি, ওই বিন্দুতে ফাংশনের মান কি। যদি কোনো একটা বিন্দুতে লিমিট এবং ফাংশনের মান সেম হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা আমরা অবিচ্ছিন্ন বলবো,
বা কন্টিনিউয়াস বলবো। বিষয়টা অনেকটা এরকম, আমরা যদি বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এ, তাহলে কোন একটা ফাংশন ওই পয়েন্ট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হয়। কেন? কারণ এই বিন্দুতে লিমিটের যে ভ্যালু আর ফাংশনের ভ্যালুটা কি ফাংশন অফ এ, এই দুইটা সেম হয়ে গেল। এবারে আমরা অবিচ্ছিন্নতার একটি গাণিতিক সমস্যা সমাধান করব, এবং তোমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়েটে 1 বছর ভর্তি পরীক্ষায় এসেছিল। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 10kx বাই এক্স যখন এক্স লেস দেন 0, থ্রাইস এক্স প্লাস 2k স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমাদেরকে কি বলতেছে, কে এর অশূন্য মান নির্ণয় করো যেন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অবিচ্ছিন্ন হয়। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশন অফ এক্স অবিচ্ছিন্ন হইতে হলে আমরা শর্তটা কি বলতে পারি, ওই বিন্দুতে ফাংশনের মান দ্যাট মিনস এফ অফ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, অর্থাৎ ওই বিন্দুতে লিমিটের মান আর ওই বিন্দুতে ফাংশনের মানটা সেম হইতে হবে। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এক্স লেস দেন 0-র জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 10kx বাই এক্স। এইখান থেকে আমরা এটা বের করতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 10kx বাই এক্স। তো আমরা ফর্মুলা একটা জানি যে 10x বাই এক্স এরকম ফর্মে থাকলে 1 হয়, তো ওইটার সাথে মিলানোর জন্য লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 10kx ডিভাইডেড বাই kx এরকম আসলো। তাহলে আমরা যে কেটা আনলাম সেই কে দিয়ে আবার গুণ করে দেই, তার ফলে ভ্যালুটা আসলো হচ্ছে কে। এবং এইটা আসলে কি, এটা হচ্ছে লেফট সাইড লিমিট। এবং আমরা জানি যদি লিমিটের অস্তিত্ব থাকতে হয় তাহলে লেফট সাইড লিমিটের ভ্যালু যা, রাইট সাইড লিমিটের ভ্যালু, অর্থাৎ রাইট সাইড লিমিটের ভ্যালু আসলে কে আসবে। এবং আমরা এটাও জানি যে কোন একটা পয়েন্টে অবিচ্ছিন্ন হইতে হলে ওই পয়েন্টে কিন্তু ফাংশনের লিমিট থাকতে হয় এবং লিমিটের ভ্যালুটা ফাংশনের ভ্যালুটা সেম হইতে হয়। তো লিমিটের ভ্যালু লেফট সাইড লিমিট থেকেও বলা যাবে কে, আর ফাংশনের ভ্যালুটা কি হবে, ফাংশন অফ 0 আমরা এই ডেফিনেশন দিয়েও দেখতে পারি যে ফাংশন অফ 0 ইকুয়াল টু 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার ইকুয়াল টু 2k স্কোয়ার। কেন? কারণ এক্স এর ভ্যালু 0 থেকে বড় হইলে ফাংশনটা এই ফর্মটা ফলো করে। তাহলে এখন এই দুইটাকে যদি আমরা সমান বলি, তার মানে 2k স্কোয়ার ইকুয়াল টু কে, যেহেতু কে এর ভ্যালুটা নন জিরো বলা আছে, অশূন্য বলা আছে, তাই উভয় পক্ষ থেকে কেটে দেওয়া যাবে বা ক্যান্সেল করা যাবে। কে ক্যান্সেল করলে 2k ইকুয়াল টু 1 অর k ইকুয়াল টু হাফ।